আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান নামে 10 বছরের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকাল 9:30টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসকরা জানিয়েছেন আইমানের শরীরের 45% পুড়ে গিয়েছিল, বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু 14 জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা 32 জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? আহতদের চিকিৎসার আপডেট জানাবেন আমাদের। একটু দুঃখের সংবাদ, আয়মান নামে 10 বছরের একজন শিক্ষার্থী মাইলস্টোনের মারা গেছে 9:25-এ। সেই ঘটনার পর থেকেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তখন থেকে সে আইসিইউতে ছিল এবং তার বাবা মা এখনই হাসপাতালে রয়েছে এবং যে আনুষ্ঠানিকতা শেষে লাশটি তাদের বুঝিয়ে দেওয়া হবে। তবে এখনও মর্গে তার লাশটি নিয়ে আসা হয়নি। তবে তার বাবা মার যে ক্ষোভ, হতাশা যে বিরাজ করছে এবং আয়মান ছাড়াও এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে আরও 7 জন আইসিইউতে, ছোট্ট শিশুরা। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য। এবং আমাদের এই দেশের ডাক্তারদের পাশাপাশি জানেন যে চীন থেকেও গতকাল রাতে একটি প্রতিনিধি দল এসেছে উন্নত চিকিৎসার জন্য, বার্ন বিশেষজ্ঞ। তারাও এখানে যুক্ত হয়েছেন, ভারতের চিকিৎসকরাও রয়েছেন, সিঙ্গাপুর থেকেও যে চিকিৎসক দল এসেছে তারাও এখানে আছেন। একটি বোর্ড গঠন করে কিভাবে এই যে এখনও যারা এখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিভাবে তারা এখানে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায় সেটি এখন চেষ্টা করা হচ্ছে। আর সবসময় যেটা বলা হয় তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা। তবে এখন যে তাদের অবস্থা, সেখানে তাদেরকে এই হাসপাতাল থেকে শিফট করা অর্থাৎ দেশের বাইরে নিয়ে যাওয়াটা অনেকটাই কঠিন। এর জন্য তাদেরকে এই হাসপাতালে থেকে যতটা সর্বোচ্চটুকু চিকিৎসা দেওয়া যায় সেটি দেওয়া হচ্ছে। আর এখন যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু 40%, 50% পুড়ে গেছে। এটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তারপরও ডাক্তাররা বলছেন যে বার্ন যে রোগীরা রয়েছেন এই রোগীদের ক্ষেত্রে অনেকটাই কঠিন। অর্থাৎ কঠিন বলতে তাদের কখনোই তারা ভালো হয়ে যাচ্ছেন, আবার হঠাৎ করে তারা আবার তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এই জন্য সবসময় তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হচ্ছে। ডাক্তাররাও সর্বোচ্চটুকু চেষ্টা করছেন তাদেরকে কিভাবে আসলে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়। বাজার পরিস্থিতি খবর জানতে যাচ্ছি সহকর্মী সেলিম মালিকের কাছে। তিনি আছেন রাজধানীর পলাশী বাজারে। সেলিম, আজকের বাজারে দ্রব্যমূল্য সম্পর্কে আমাদের জানাবেন। কথা এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে, তবে কমার চেয়ে দাম বেড়েছেই বেশি। আমি যদি মুরগির দাম নিয়ে কথা বলি, যে গত কয়েকদিন আগেও কিন্তু যে মুরগি বিক্রি হতো, বিশেষ করে ব্রয়লার মুরগি 150 টাকা কেজি দরে, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। এছাড়া সোনালিকা মুরগি, যেটি গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে 270 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হতো, এই সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজির মধ্যে। দাম বৃদ্ধির পেছনে আসলে কারণ কি তেমন বড় কারণ দেখাতে পারেনি, তবে একটি কথা বলেছেন যে তারা যে নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার প্রকোপ দেখা দিয়েছে এবং সেখানে মুরগির খামার বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে কারণে বাজারে কিছুটা টান পড়েছে। দাম বৃদ্ধির পেছনে তারা এই কারণটাই দেখাতে পেরেছেন। এছাড়া মুরগির দাম বাড়লেও কিন্তু গরুর দামটা কিন্তু কিছুটা কমেছে এই পলাশী বাজারে আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহেও কিন্তু এই বাজারে 750 টাকা কেজি দরে আপনার গরুর মাংস বিক্রি হচ্ছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 720 টাকা কেজি দরে। গরুর মাংসের দাম কমার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। পলাশী বাজারে দেখতে পাচ্ছি যে 100 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মাছের দাম। তবে ইলিশের দাম কিন্তু অনেক চড়া। বিক্রেতারা যেটি বলছেন যে পদ্মায় এখন ইলিশ ধরা পড়ছে কম এবং প্রতি কেজি দাম উঠেছে এই পলাশী বাজারে আমি দেখতে পাচ্ছি যে 2,500 টাকা কেজি, অর্থাৎ 1 কেজি ইলিশ কিনতে কিন্তু 2,500 টাকা গুনতে হবে। এটা কিন্তু নিম্ন এবং মধ্যবিত্তের জন্য অনেকটাই সাধ্যের বাইরে। এছাড়া সবজির দাম যদি বলি, সবজির দামটা কিন্তু 50 টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না। একটি সবজি শুধু 50 টাকার নিচে আমরা এখানে বিক্রি হতে দেখছি, সেটি হলো পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়া মরিচের দাম কিন্তু
কিন্তু গত সপ্তাহে কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেয়েছি, মরিচ কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হতো। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে সেটি কমে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের দাম কিছুটা চড়া বলা যেতে পারে, মিনিকেট কিন্তু 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কিছুদিন আগেও 72 থেকে 75 টাকায় বিক্রি হতো। তো কথা এই ছিল আমার কাছে চলতি সপ্তাহে বাজার দরের খবর। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচান সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা মামলার আসামি সারওয়ার হোসেন টিটু সহ অন্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে লালচান সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা পুরান ঢাকার আনোয়ারুল হক, কাইয়ুম মোল্লা, সারওয়ার হোসেন টিটু, রাকেশ মোজাফফর হোসেন বাবুলকে গ্রেফতারের দাবি জানান সোহাগের পরিবারের সদস্যরা। একটা দৃষ্টান্ত শাস্তির দরকার, অন্তত সন্ত্রাসীরা করার আগে 100 বার ভাইবা নাই যে না, এই বাংলাদেশে অন্যায় অপরাধ করা যাবে না। টিটু এখনো ধরা পড়তেছে না। আমার বাবা সবাইকেই বিশ্বাস করছে, আর আমার বাবা যাদের বিশ্বাস করছে তারাই আমার বাবাকে মারছে। আমার হাজবেন্ডের সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। এরকম কঠিন শাস্তি যেন পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।